আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুন নাবার 39 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত বানান করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك اليوم الحق دال خرا زبر ذا لم زرلي ذالي كف لم زبر كل ذلك يا واو زبر يو ميم لم بشمل يوم الحق زبر حق পেশকু হাক্কু যালিকাল ইয়াউমুল হাক্কু। ওকফ করিলে তাসদিদকে বাদ দিয়ে সাকিন করতে হবে। এখন সাকিন করলে কফের উপর জজম অথবা সাকিন হলে কলকলা করে পড়তে হয়। যালিকাল ইয়াউমুল হাক্কু থেকে হাক, যালিকাল ইয়াউমুল হাক। জাল খারা জবর যা, এটা মাদের হরফ। লামজেল্লি এটা হরকত। কাফ লাম জবর কাল জজমালা হরফ। ইয়া ওয়াও জবর ইয়াও, এটাও জজমালা হরফ। মিম লাম পেশমুল, এটাও জজমালা হরফ। একই কায়দা বারবার আসতেছে। আমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ি ইনশাআল্লাহ আমরা খুব সহজেই কোরআনুল কারীমকে পড়তে পারবো ইনশাআল্লাহ। এমনিভাবে সামনের আয়াতের দিকে লক্ষ্য করুন। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ফামান শাআ, এখানে ফা জবর ফা, মিম নুন জবর মান থেকে মাং বলেছি যে নুন সাকিনের পরে শিন এসেছে। শিনটা হচ্ছে ইকফার হরফ। নুন সাকিন অথবা তানবিনের পর যদি শিন আসে তাহলে কি করতে হয়? গুন্না করে পড়তে হয়। ফা মান থেকে ফা মাং শা আত্তাখাযা, হামজা তা জবর আত্তা জবর তা, আত্তা খ জবর খ, আত্তাখ, জাল জবর জা, আত্তাখাযা। ফামান শাআ আত্তাখাযা, হামজা জের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা, রবা জবর রব, বা জের বি, রব্বি, ইলা রব্বি, হা খারা জের হি, ইলা রব্বিহি। মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ, বা আলিফ দুই জবর বান, মা আ বান। ওকফ করিলে মা আ বান থেকে মা আ বা। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। হামজা নুন জারে ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজা নুন জবর আং, জাল র জবর জার, আং জার, নুন খারা জবর না, আং জার না, কাফ মিম পেশকুম, আং জার না কুম, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা আলিফ দুই জবর বাং, আদা বাং, কব জবর ক, র ইয়া জের রি, করি, বা আলিফ দুই জবর বান, করিবান। ওকফ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে লম্বা করে পড়তে হবে। করিবান থেকে করিবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ইন্না এটা ওয়াজিব গুন্না, নুন সাকিনের উপর তাসদীদ হয়েছে। আবার নুন আলিফ জবর না, এটা মাদের হরফ হয়েছে। যে মদের হরফের পরের হরফে যদি লম্বা হামজা থাকে তাহলে 3 আলিফ পরিমাণ টানতে হয়। এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। হামজা নুন জবর আন, নুন সাকিনের পরে জাল এসেছে, এটা গুন্নার হরফ, তাহলে আন থেকে আং বলেছি। না এটা মদ হয়েছে। আজা বাং, এখানে বান থেকে বাং কেন বলেছি? যে তানবিনের পরে কফ এসেছে, এটাও কি গুন্না করার হরফ। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই গুন্নার হরফগুলো আসে তাহলে কি করতে হয়? গুন্না করে পড়তে হয়।
বা আলিফ দুই জবর বান, এটা তানবিন হয়েছে। এখন শব্দের শেষে দুই জবর থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করতে হয়। তাহলে এক জবরের পরে খালি আলিফ আছে, এই জন্য টান দিয়েছি, লম্বা করেছি। করিবান থেকে করিবা। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা। ইয়া নুন জবর ইয়াং, জাল পেশ জু, ইয়াংজুর, র লাম পেশ রুল, ইয়াউমা ইয়াংজুরুল। মিম র জবর মার, হামজা পেশ উ, মার উ। মিম আলিফ জবর মা, মার উ মা। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মা কদ্দা। মিম তা জবর মাত, মা কদ্দামাত। ইয়া জবর ইয়া, দাল খারা জবর দা, কদ্দামাত ইয়াদা। হা পেশ হু, কদ্দামাত ইয়াদাহু। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া। কফ ওয়াও পেশ কু, ওয়াকু। লাম লাম পেশ লুল, ওয়াকুলুল। কাফ আলিফ জবর কা, ফা জের ফি, কাফি। র পেশ রু, কাফিরু। ইয়া খারা জবর ইয়া, লাম ইয়া জবর লাই, ইয়া লাই। তা জবর তা, ইয়া লাইতা। নুন ইয়া জের নি, ইয়া লাইতানি। কাফ নুন পেশ কুং, তা পেশ তু, কুং তু। তা পেশ তু, কুং তু তু। র খারা জবর র, কুং তু তু র। বা আলিফ দুই জবর বান, কুং তু তু র বান। ওয়াকফ করিলে কুং তু তু র বান থেকে তু তু র বা, কারণ দুই জবর আসার কারণে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করতে হবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়াওটা যজমাল হরফ, ইয়াংজুরু এখানে গুন্না হয়েছে কারণ নুন সাকিনের পরে জ এসেছে। এখানেও কুনতু, এখানে কাফ নুন পেশ কুন থেকে কুং বলেছি কারণ এখানেও কি নুন সাকিনের পরে তা এসেছে। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি এমনিভাবে প্রত্যেকটা সূরাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বানান করে পড়তে পারি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। সকলের প্রতি অনুরোধ, সকলেই বেশি বেশি তাকরার করবেন, অনুশীলন করবেন। ইনশাআল্লাহ সকলেই অল্প সময়ের ভিতরে কোরআনুল কারীমকে পড়তে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।